কি হলো? এত টেনশনে কেন তুমি? কিছু না, ওই দেখো, যতক্ষণ তুমি আমাকে প্রবলেম শেয়ার করবে না, তাহলে আমি জানবো কি করে? তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো, হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারি। আসলে আমার একটা কনসাইনমেন্ট আছে। আমি 10টা কন্টেনার সিঙ্গাপুর থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করেছিলাম, আর সেগুলো এখন কাস্টমের আন্ডারে আছে, আর ওনারা বলছেন যে এটা ইল্লিগাল। আর আমি যদি তার ফাইন না ভরি, তাহলে আমার কোটি টাকার লোকসান হয়ে যাবে। কত টাকার ফাইন? ফাইন তো 15 লক্ষ টাকার, কিন্তু আমার কাছে 10 লক্ষ আছে। আমার শুধু 5 লাখের দরকার। ব্যাস এইটুকু ব্যাপার। তুমি টেনশন নিও না, আমি টাকার ব্যবস্থা করে নেব। কিন্তু কিভাবে এত টাকা জোগাড় করবে তুমি? আমি বললাম না, টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুমি এত টেনশন নিও না। 1 মিনিট। হ্যালো বাবা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুমি কেমন আছো? বাবা, আমি তোমাকে এই জন্য কল করেছিলাম যে আমার কিছু টাকার খুবই দরকার। আসলে ওই 5 লাখ টাকা আমি তোমাকে পরের মাসে ফেরত দিয়ে দেব। না বাবা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাবা, আমি এখন রাখছি, তোমাকে আমি পরে কল করব, আমার একটু কাজ আছে। হ্যাঁ বাবা, নমস্কার। নাও, টাকার ব্যবস্থা হয়ে গেল। সত্যি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সারিকা, ইউ আর দ্য বেস্ট। সত্যি বলছি। শুধু থ্যাংক ইউতে কাজ চলবে না। কি হলো? এরম বেজার মুখ করে কেন বসে আছো? আরে এই কাস্টমের লোকেরা তো আমাকে নাকানি চুবানি খাইয়ে দিল, আজকে আবার অ্যাডিশনাল চার্জ দিয়ে দিল। এখন কত টাকার ফাইন মারলো? 5 লক্ষ টাকার। তুমি টেনশন নিও না, টাকার ব্যবস্থা আমি করে দেব। তুমি শুধু আমাকে একটু টাইম দিয়ে দাও। সত্যি? থ্যাংক ইউ সো মাচ। শুধু এই কন্টেনার একবার চলে আসুক, তাহলে তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। টেক ইউর টাইম। তোমার টাকা তাড়াতাড়ি ফেরত দেওয়ার কোনো দরকার নেই। যখন তোমার কাছে আসবে তখন তুমি আমায় দিয়ে দিও। বাই দ্য ওয়ে, স্মাইল। থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে না, আমি এই সমস্যা থেকে বাইরে বেরোতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। কি যে করো, সব সময় কাজ কাজ। কবির। हाँ सारिका। ছাড়ো না এসব কাজ, কালকে করে নিও। খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট এটা, এখনই সাবমিট করতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দূর বাবা, সব সময় কাজ আর কাজ। সারিকা প্লিজ, গুড নাইট। মর্নিং। हाँ गुड मॉर्निंग।
এই হলো তোমার গরম গরম চা। থ্যাংক ইউ। কবির, তুমি কোনো নীরজকে চেনো কি? কে নীরজ? না তো, আই ডোন্ট নো। কেন, কি হয়েছে? না না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। কবির, আমি তোমার জন্য লাঞ্চে কি বানিয়ে দেবো? কিছু একটা হলেই হলো, চলবে। ওকে ওকে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে চলি। বাই, টেক কেয়ার। বাই কবির। আচ্ছা শোনো, হ্যাঁ, বিকেলে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। বাই। নমস্কার, আমি শিবম আপনাদের এই এপিসোডে স্বাগত জানাচ্ছি। টাকা পরিবার চালানোর জন্য খুবই প্রয়োজনীয়, কিন্তু শুধুমাত্র টাকার ওপরই পরিবার চলে না, ভালোবাসাও সেক্ষেত্রে দরকার। কবির অর্থ রোজগারের জন্য এতই ব্যস্ত হয়ে গেছে যে তার স্ত্রী সারিকাকে ভালোবাসতেই ভুলে গেছে, আর সারিকা তার একাকিত্ব পূরণের জন্য অনলাইন ডেটিংয়ের সাহায্য নেওয়া শুরু করে দিয়েছে।
হ্যালো, হ্যালো, আমি কি সারিকা ম্যাডামের সঙ্গে কথা বলছি? হুজ দিস? আমি বলছি, চিনতে পারলেন না নাকি? আমি কে? আরে, আপনি ফেসবুকে নাম্বার দিলেন এইমাত্র। ওহ, নীরজ। হ্যাঁ, এমনিতে চ্যাটে আপনি আপনার নাম্বার দিলেন আর এখন আমাকে চিনতে পারছেন না যখন ফোন করলাম। আই মিন, প্রথম কলে তো এরকমটা করা উচিত হয়নি। না না, এরম কোনো ব্যাপার না। আসলে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে তুমি এত তাড়াতাড়ি কল করে নেবে আমায়। ও ফরগেট ইট। আর এমনিতেও আপনার মতো আপনার ভয়েসটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তবে মেয়েদের সাথে ফ্লার্ট করা ছাড়া আর কিছু করতে জানো তুমি? ম্যাডাম, আমি তো মেয়েদের সাথে কথা পর্যন্ত বলি না, বাট কিন্তু আপনার ব্যাপারটা আলাদা, সেই জন্য কল করলাম। আচ্ছা, তো আমার মধ্যে এমন কি আছে যেটা অন্য মেয়েদের মধ্যে নেই? সেটা তো আমি আপনাকে বলতে পারবো না। ওই যে কথায় বলে না, মেয়েদের প্রশংসা তাদের মুখের উপর করতে নেই। বাই দ্য ওয়ে, একটা কথা বলি, আপনি একটু বেশি গায়ে পড়ছেন না? আই থিঙ্ক নিশ্চয়ই পড়ছি। বাই দ্য ওয়ে, কালকে আপনি কি করছেন? সেরম তো কিছু বিশেষ নয়, হয়তো ঘরেই থাকবো। বাট এই কথা তুমি কেন জিজ্ঞেস করছো? অ্যাকচুয়ালি টুমোরো আই এম ফ্রি, সো আই থট উই ক্যান মিট। না না, অ্যাকচুয়ালি কালকে আমার ঘরে একটু বেশি কাজ আছে, তো আমি হয়তো ব্যস্ত থাকবো, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কিন্তু কেন? আই এম রিয়েলি সরি। আমি এক্ষুনি বললাম যে আমার কাজ আছে, আমি একটু ব্যস্ত থাকবো, আমি হয়তো তোমার সাথে দেখা করতে পারবো না। ওকে, দেন আপনি আমার সঙ্গে দেখা করতে আসতে পারবেন না, আমি আপনার বাড়িতে আসছি। না 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 না, দেখো দেখো, ঘরে নয়। ঘরে কেন? আমি কালকে আসছি, মানে আমি আসছি। প্লিজ ড্রপ দিস আইডিয়া। আমি কালকে আসছি, রাইট? না 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 না, লিসেন লিসেন, আরে আমার কথা তো শোনো একটু। সো সি ইউ টুমোরো। হাই। হাই, প্লিজ সারিকা। কাম। তোমাকে একটা কথা বলি, তোমাকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। তোমার বাড়িটাও কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ভেতরে আসতে বলবে না নাকি? হ্যাঁ, প্লিজ কাম। থ্যাংক ইউ। তো তোমার বাড়ি খুঁজতে বেশি প্রবলেম হয়নি তো? না। বসো। থ্যাংক ইউ। তো শেষ অবধি তুমি তোমার কথাই রাখলে, আর ফাইনালি তুমি আমার ঘরে এলে। তোমাকে দেখতে যে এত মিষ্টি। সত্যি বলতে আমার জীবনে অনেক মেয়ে এসছে, কিন্তু কিন্তু কালকে যখন তোমার সঙ্গে কথা বললাম, তারপর থেকে নিজেকেও আমি থামাতে পারছি না। জানি না এমনটা কেন হয়। ফ্লার্ট করছো? না, চেষ্টা করছি। বাই দ্য ওয়ে, তুমি কিছু নেবে? জুস, চা, কফি? এনিথিং যেটা তুমি ভালোবেসে দেবে। আমি জুস নিয়ে আসছি। ওকে। তুমি একটু অপেক্ষা করো, ওকে। আমি এক্ষুনি আসছি। জুস। আর কে কে আছে তোমার বাড়িতে?
হ্যালো, আমি তোমার সাথে কথা বলছি। সারিকা, আই থিঙ্ক আই শুড লিভ নাও। কেন, কি হয়েছে? কিছু না, আমার মনে হয় আমার যাওয়া উচিত এখন। কেন? প্লিজ ডোন্ট গো। কি হলো? এত টেনশনে কেন তুমি? কিছু না, ওই দেখো, যতক্ষণ তুমি আমাকে প্রবলেম শেয়ার করবে না, তাহলে আমি জানবো কি করে? তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো, হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারি। আসলে আমার একটা কনসাইনমেন্ট আছে। আমি 10টা কন্টেনার সিঙ্গাপুর থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করেছিলাম, আর সেগুলো এখন কাস্টমের আন্ডারে আছে, আর ওনারা বলছেন যে এটা ইল্লিগাল। আর আমি যদি তার ফাইন না ভরি, তাহলে আমার কোটি টাকার লোকসান হয়ে যাবে। কত টাকার ফাইন? ফাইন তো 15 লক্ষ টাকার, কিন্তু আমার কাছে 10 লক্ষ আছে। আমার শুধু 5 লাখের দরকার। ব্যাস এইটুকু ব্যাপার। তুমি টেনশন নিও না, আমি টাকার ব্যবস্থা করে নেব। কিন্তু কিভাবে এত টাকা জোগাড় করবে তুমি? আমি বললাম না, টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুমি এত টেনশন নিও না। 1 মিনিট। হ্যালো বাবা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুমি কেমন আছো? বাবা, আমি তোমাকে এই জন্য কল করেছিলাম যে আমার কিছু টাকার খুবই দরকার। আসলে ওই 5 লাখ টাকা আমি তোমাকে পরের মাসে ফেরত দিয়ে দেব। না বাবা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাবা, আমি এখন রাখছি, তোমাকে আমি পরে কল করব, আমার একটু কাজ আছে। হ্যাঁ বাবা, নমস্কার। নাও, টাকার ব্যবস্থা হয়ে গেল। সত্যি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সারিকা, ইউ আর দ্য বেস্ট। সত্যি বলছি। শুধু থ্যাংক ইউতে কাজ চলবে না। কি হলো? এরম বেজার মুখ করে কেন বসে আছো? আরে এই কাস্টমের লোকেরা তো আমাকে নাকানি চুবানি খাইয়ে দিল, আজকে আবার অ্যাডিশনাল চার্জ দিয়ে দিল। এখন কত টাকার ফাইন মারলো?
5 লক্ষ টাকার। তুমি টেনশন নিও না, টাকার ব্যবস্থা আমি করে দেব। তুমি শুধু আমাকে একটু টাইম দিয়ে দাও। সত্যি? থ্যাংক ইউ সো মাচ। শুধু এই কন্টেনার একবার চলে আসুক, তাহলে তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। টেক ইউর টাইম। তোমার টাকা তাড়াতাড়ি ফেরত দেওয়ার কোনো দরকার নেই। যখন তোমার কাছে আসবে তখন তুমি আমায় দিয়ে দিও। বাই দ্য ওয়ে, স্মাইল। থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে না আমি এই সমস্যা থেকে বাইরে বেরোতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। কবির, दा আমি করে দিচ্ছি। अरे क्या बात। কবির, আমার না একটু টাকার দরকার। কত লাগবে তোমার? 5 লাখ টাকা। 5 লাখ টাকা? কিন্তু কিসের জন্য? ওই যে আমার বন্ধু আছে না রিয়া, ওর না একটু আর্জেন্ট দরকার ছিল। ও আমাকে বলেছে যে পরের মাসে আমায় ফেরত দিয়ে দেবে। কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে ক্যাশ নেই। কিন্তু চেক আছে, চলবে? দাঁড়াও। থ্যাংক ইউ কবির, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। থ্যাংক ইউ। বাই। কি হলো? কবির, তুমি কিছুই না। এভাবে কেন চেঁচাচ্ছ? ইজ এভরিথিং ওকে? এই তুমি এক্ষুনি অফিস থেকে এলে তো, এই জন্য। তুমি কাপড় চেঞ্জ করে নাও, আমি ততক্ষণে তোমার জন্য খাবার করছি। আর ইউ শিওর? ইয়েস। ফাইন। কি হলো? কিছুই তো নয়, ব্যাস। ছাড়ো না এই কাজ, কাল করে নিও। খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট এটা, এখনই সাবমিট করতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দূর দেরি কর, যখন দেখো কাজ আর কাজ। কি হলো বেবি, হঠাৎ করে তুমি আমাকে ডাকলে? তোমার সাথে কিছু দরকারি কথা ছিল। বলো।
আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত। তোমার এরকম কেন মনে হচ্ছে? আসলে ব্যাপারটা হলো যে যখন কালকে আমি কিচেনে কাজ করছিলাম তখন কবির আমাকে পেছন থেকে এসে হাগ করলো, আর আমি এমনভাবে ভয় পেলাম যেন কবির আমার নিজের বরই নয়। এতে কি এমন বড় ব্যাপার? দেখো, আমি কবিরকে খুব ভালোবাসি, আর আমি ওকে আর মিথ্যে কথা বলতে পারবো না। দেখো, আমাদের মাঝে যা কিছু হয়েছে সেটা আমি জানি না ওটা আমার ভুল ছিল নাকি আমি সম্পর্কের জালে জড়িয়েছিলাম, নাকি তোমার এই মিষ্টি মিষ্টি কথায় আমি ফেসে গেছিলাম। দেখো, আমি কবিরকে খুব ভালোবাসি। ইনফ্যাক্ট আমি এখনো ওকে খুব ভালোবাসি, আর আমি কবিরের সাথে বেইমানি করতে পারবো না। তাহলে এটা কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। আর ইউ শিওর? ইয়েস, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আই থিঙ্ক উই শুড ব্রেক দিস রিলেশনশিপ। ওকে, তাহলে এর জন্য 25 লক্ষ টাকা দরকার এই ব্রেকআপের জন্য। কি? 25 lakhs। 25 লাখ টাকা? ইয়েস। আর টাকা আমি তোমাকে কিসের জন্য দেব? এটা আমি জানি না। তোমার কাছে দুটো রাস্তা আছে। পয়সা আমি এখান থেকেও ইনকাম করতে পারি। এবার তোমাকে ডিসাইড করতে হবে। ও শিট, আসলে আমি দরজা লক করতে ভুলে গেছিলাম। তুমি আমাদের এমএমএস বানিয়েছো? দেখো, তুমি এরকম কিচ্ছু করবে না। আমি করতে পারি বেবি। না, তুমি প্লিজ ভিডিওগুলো ডিলিট করে দাও। করে দেবো, কিন্তু আমার 25 lakhs চাই। তুমি বোঝার চেষ্টা কেন করছো না? আমাকে বোঝাও না। আমি এত টাকা কোথা থেকে আনবো? 25 লাখ টাকা? আই ডোন্ট নো। আমি বলেছি নাকি ব্রেকআপ করো? দেখো, তুমি এরকম কিচ্ছু করবে না। আমি এরকমটা করতে পারি বেবি। প্লিজ তুমি এগুলো ডিলিট করো। আই এম ক্রেজি ফর ইউ। প্লিজ ওই এমএমএস গুলো আমায় দিয়ে দাও। পেয়ে যাবে, শুধু তোমার কাছে বেশি সময় নেই। আর আমি যখনই আসবো আমার 5 লক্ষ টাকা চাই, আর সেই সাথে তোমাকেও। আর একটা কথা, আমি কালকে টাকা নিতে আসবো। এখন আমি আসছি। কবির, আমায় ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দাও কবির, আমায় ক্ষমা করে দাও।
সারিকা, তুমি এত বিষণ্ণ কেন? কবির, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি হয়েছে? আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল আর আমি সেটা অ্যাকসেপ্ট করিনি। তুমি এই সমস্ত ঘটনা আগে কেন আমায় জানাওনি? আমি খুব ভয় পেয়ে গেছিলাম কবির, এই জন্য আমি তোমায় কিছু বলিনি। সারিকা, একটা কাজ করো, কালকে ওকে এখানে ডাকো টাকা নেওয়ার জন্য, তারপর আমি দেখছি। কবির, ভয় পেও না। আমায় ক্ষমা করে দাও কবির, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি ঠিক যা যা বলছি তুমি তা করতে থাকো, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমায় ক্ষমা করে দিয়েছো। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো। আমি এরকম কিছু করতে চাইনি। আমি জানি তোমার এতে কোনো দোষ নেই। এসব নিরাজের ক্রিয়াকলাপ। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু ওকে ডাকো, বাকি আমি দেখে নিচ্ছি। কাম অন সারিকা, আই এম গেটিং লেট। তাড়াতাড়ি টাকা নিয়ে এসো। এই নাও তোমার টাকা। অ্যাটিটিউড। Impressed? বাহ আমার সোনা, আজকে তো আমার মন ভরিয়ে দিলে। নিজের বাজে কথা বলা বন্ধ করো আর চিপটা আমায় ফেরত দাও। অবশ্যই, এটা তোমার জিনিস। তুমি এই চিপ ছাড়া আমার ভিডিও আর কোথাও সেভ করোনি তো? আরে চিল করো, তুমি তো চেনো আমাকে ভালো করে। আমি যা বলি তাই করি। তোমার ভিডিও ব্যাস এই কার্ডের মধ্যেই ছিল, সত্যি বলছি। তাহলে বেবি চললাম আমি এখন, আমার কথা মনে রেখো। এত তাড়াতাড়ির কি আছে? অন্যের জীবন তছনছ করে দেওয়ার খুব শখ আছে না তোর? এখন তোর গোটা জীবনটা জেলের ঘানি টেনে শেষ হবে, বুঝতে পারলি কি? হ্যাঁ, আমার সাথে চালাকি? তোমাকে তো আমি দেখে নেবো পরে। চাবি কোথায়? আরে কবির ছাড়ো, কবির ছাড়ো ওকে। আরে এত মেরো না ওকে। কবির, আমরা পুলিশে খবর দিই। চোর এই ছেলেটা।
প্রচুর হারামি ছেলে ও। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন। কবির ওকে পুলিশের হাতে সমর্পণ করেছিল আর এখনো জেলের ভিতরে। আপনি নিজে অনলাইন সাইটের কোনো ব্যক্তির সাথে মেশার আগে এত তাড়াতাড়ি বিশ্বাস করবেন না। সবাই প্রকৃত ভালো মানুষ হয় না, সবাই একই রকম নয়। তাই আবার সাক্ষাৎ হবে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য নমস্কার, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ।